শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের নাম নিলে প্রতিদিন ব্যস্ত নিচ্ছে। ভাইরা আমার, এখন একটা ফাসাদ চলতেছে। এই গত কয়েকদিন ধরে আমাদের দেশে একটা ফাসাদ, অমুকের নাম মুখে জপলে জান্নাত পাওয়া যায়। আল্লাহরে বাদ দিয়া নেতার নাম নিলে নাকি জান্নাতে যাওয়া যায়। কোথায় চলে গেলেন? আর একজনে কইছিল, আল্লাহ মরার সময় আমি যেন হাতের নাম মুখে নিতে নিতে মরি। একটু জোরে কন্যা নাউজুবিল্লাহ। চিন্তা করেন, শয়তান কি গাছে ধরে? একটা মরার সময় কয় আমি যেন মরার সময় নেতারে মুখে তার নাম নিয়ে মরতে পারি। আরে 2 দিন আগে আর এক শয়তান কুমিল্লায় না কোথায় কয় তার নাম নিলে নাকি জান্নাত পাওয়া যাবে। ওরা শয়তান, তোর এই কথা কইছে কিনা? তুই কোন হাদিসে পাইলি? তুই একটু হাদিসটা বাইর কর। গোলামি করতে করতে চাটতে চাটতে আপনি যে খোঁজ নেন, ওইটা হলো বড় সন্ত্রাসী আর চাঁদাবাজি। জোরে বলে ঠিক কিনা? সন্ত্রাসী আর চাঁদাবাজির জায়গা পাও না। না, জিয়াউর রহমান তোমার কইছেনি যে আমার নাম কত, তুই জান্নাতে যাবি বেটা। তুই তো এই কথা কয়া তারে আর পারবো, পাপ তো আর কান্দে উড়াই দিবি। কিয়ামতের দিন সব ছুটতে থাকবে, নবীদের কাছে যাবে, ঈসা আলাইহিস সালামের কাছে যাবে, কয় আমি পারবো না। আমারে বনি ইসরাইল কইছিল আল্লাহর ছেলে, আমি পারবো না, যাও তুমি। মুসা আলাইহিস সালামের কাছে যাবে, কয় আমি পারবো না, আমি বনি ইসরাইল এক লোকরে এমনি থাপ্পড় মারছিলাম। সব পালাইতে থাকবে। আর এই জিয়াউর রহমানের নাম নিলে নাকি জান্নাতে চলে যাবে। নাউজুবিল্লাহ। কিয়ামতের দিন তো জিয়াউর রহমান আল্লাহ ধরবে। এ তুই কি এটা শিখে আইছিলি নাকি? কয় আল্লাহ আমি তো কিচ্ছু জানি না। এক মনে হইতেছে পুলিশের খবর দিতেছে, হ্যালো আসেন এই জায়গা পাইছি রাজাকার। আরে খুদা, ওই রংপুরে এক মাহফিলে, এই যে আজকে যেমন বললাম যে জান্নাতের সর্বপ্রথম যাবে কে? ফেরাউনের স্ত্রী আসিয়া। ওই ফেরাউন ওই রংপুরে এক জায়গা বলতেছি, আচ্ছা ভাইরা বলেন তো জান্নাতে প্রথম যাবে কে? ওই ভিতর থেকে একজন কয় শেখ হাসিনা। কিছু লোক এরকম থাকে সব সময়, এগুলা দিয়া জান্নাতে যাওয়া যাবে। আল্লাহ পাক সূরা মায়েদায় বললেন, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, ভালো ওসিলা খোঁজো। কোরআন সুন্নাহ অনুযায়ী কোন আমলটা করছো? ওয়াসিলা ইয়ানি আল আমালু সালেহ, নেক আমল কোনটা আছে ওইটা দিয়ে তোমার জান্নাতে পৌঁছায় দিবে। কোন সুবহানাল্লাহ। জিয়াউর রহমানের নাম বেঁচে আর খাইও না, বহুত খাইছো। হ্যাঁ মুসলমান, কথা কও ঠিক কিনা? যে দল আছে হয় এইটারে বেছে, আর নাহলে এইটারে বেছে। ওই ভোলা গেছিলাম, ভোলা স্পিডবোট দিয়ে উঠলেই বাম পাশে আগে ছিল এক নেতাদের ছবি, এখনো যায় দেখেন আর এক নেতাদের ছবি। খালি সময় বদলাইছে আর ছবিটা বদলাইছে। ঠিকই চাঁদাবাজি যা আছে সব ঠিক মতো চলতেছে। কথা কও ঠিক কিনা? আর জনগণও রেডি আছে, সময় পাইলে পিটায়া খালে ফেলাবে। কথা কও ঠিক কিনা? আগের সেই বাংলাদেশ এখন আর, এখন হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বাংলাদেশ। কথা বলেন ঠিক কিনা? এই বাংলাদেশের জনগণ আবার যদি গর্জে ওঠে, ভালো করে খেয়াল করো মুসলমান, এই বাংলাদেশের জনগণ যদি আবার নির্যাতিত হয়, আবার যদি জুলুম হয়, আবার যদি চাঁদাবাজি হয়, টেন্ডারবাজি হয়, আবার যদি ক্যাম্পাস দখল করা হয়, তাহলে মনে রাখবা ওই বেরি তো কাপড় সুপুর নিয়ে পালাইতে পারছে। আগামীতে তোমরা যারা করবা, তোমাদের লুঙ্গি আর পায়জামার সঙ্গে থাকবে না। কথা কও ঠিক কিনা? জনগণ প্রস্তুত আছে? কথা কও ঠিক কিনা? আল্লাহর কাছে দাঁড়ানো লাগবে, জনগণ তোমাদেরকে কুত্তার মতো বিদায় দিবে। কথা কও ঠিক কিনা? আল্লাহ পাক এই কথা বোঝার তৌফিক দিক, বলি আমিন। এত লাভাও, কয়দিন আগে যে জেলখানার ভিতরে ছিলা, কি করছো তো? এখন কও ছাত্রদের কথা মানি না, এই মানি না, সেই মানি না। আবার মানবা যদি ডান্ডা বাড়ি আবার পড়ায় দেয়, তখন কান ধরে উঠবোস করবা। আল্লাহ যে কথাগুলো বললাম, কেউ কষ্ট পেলে মাফ করে দিয়েন। আল্লাহর কাছে সাহায্য চাই সবাইকে মিলে, যারা দিনদার পরেশগার, আল্লাহ যেন সবাইকে মিলে একত্রে আমাদের এই সমাজটা গঠন করার তৌফিক দাও, বলে আমিন।